পাশাপাশি নজর রাখবো কালনার দিকে, সেখানে লালজি মন্দির, সেই মন্দিরেও জলমগ্ন। মন্দির চত্বরে জল জমে ভোগান্তি, জল ডিঙিয়েই ঢুকতে হচ্ছে মন্দিরে। বেহাল নিকাশি ব্যবস্থাকেই দায়ী করছেন এলাকাবাসী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নবকুমার। নবকুমারের থেকে জানতে চাইবো মূলত, নবকুমার, এই যে নদী, এই যে মন্দিরের চারপাশে এরকম ভাবে জল দাঁড়িয়েছে, এটা কি এইবারে বৃষ্টিতে দাঁড়ালো নাকি এটা প্রত্যেকবারেরই ছবি? দেখো সার্বিক, এই যে লালজিবাড়ির মন্দির, এই লালজিবাড়ির মন্দির রীতিমতন ভারতবর্ষে 7খানা মন্দিরে টেরাকোটা কাজের জন্য ডাক টিকিটের স্থান পেয়েছে। এই মন্দির দেখতে বাইরে থেকে প্রচুর লোকজন আসে এবং এই মন্দিরে প্রত্যেকবারই সামান্য বৃষ্টি হলেই জল জমে যায়। নিকাশি ব্যবস্থা সঠিকভাবে না করার জন্য আর্কোলজিক্যাল ডিপার্টমেন্ট তরফ থেকে এই মন্দিরের এইভাবে আস্তে আস্তে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, বিভিন্ন জায়গায় এলাকায় স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে এবং সেখানে টেরাকোটা কাজগুলো নষ্ট হতে চলেছে। এই পর্যটকেরা আসে যখন, জল পেরিয়ে যখন যাচ্ছে, তখন তারা রীতিমতন হতাশ যে আমরা ইউটিউব দেখে এবং আমরা ডাক টিকিটে এটা স্থান পেয়েছে সেই ঐতিহ্যবাহী মন্দিরের এরম দশা, এখানে নিকাশি ব্যবস্থা ঠিক নেই তারা বলছে। এবং এই প্রত্যেক বছর সামান্য বৃষ্টি হলেই, কারণ যেখানে আউটলেট আছে সেইখানে নিকাশি ব্যবস্থার সিস্টেমটাই অকেজো হয়ে আছে। এই ঘটনার পাশাপাশি আর্কোলজিক্যাল ডিপার্টমেন্ট তরফ থেকে এই কোনো রকম বক্তব্য দেওয়া হয়নি। এছাড়া সেখানে পাম্পিং সিস্টেম করে মাঝে মধ্যে জলগুলোকে বার করার চেষ্টা করে, কিন্তু এটার যে সঠিক নিকাশি ব্যবস্থা করে সেখান থেকে যে জলটাকে বার করে দেওয়া হবে তার কোনো রকম প্ল্যানিং বা সিস্টেম তারা এখনো পর্যন্ত করেনি। বেশ, ধন্যবাদ নবকুমার। আশপাশে জল জমে আছে, জল বাইরে করার জন্য কোনো ব্যবস্থা নেই। এটা কি মানে জল কি মনে হয় যে মন্দিরের ক্ষতি করতে পারে? মন্দিরের তো ক্ষতি, হ্যাঁ, তো আরো জল বাড়লে, তো জল হলে আরো মন্দিরের ওপরে জল উঠে যাবে। এখন বাইরে আছে, এখন ভেতরে ঢুকে যাবে মন্দিরে। মানে এমনি ভালো লেগেছে, মানে এটা দেখলাম জলটা অনেক ভরে গেছে, অনেক প্রচুর মন্দির আছে, মন্দির তো ভালোই আছে, অনেক পুরনো মন্দির, মানে এরকম জল ভরে দেখছি এটা ভালো লাগেনি।